এইমাত্র পাওয়া খবর, পে কমিশনের চূড়ান্ত সুপারিশ ১৩ গ্রেড কাঠামোয় পাশ নবম পে স্কেল এবং একই সঙ্গে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ। এই খবরটি সরকারি চাকরিজীবীদের জন্য শুধু একটি ঘোষণা নয়, বরং দীর্ঘ প্রতীক্ষার পর এক বড় স্বস্তির বার্তা। কয়েক মাস ধরে যে অনিশ্চয়তা, গুঞ্জন আর জল্পনা চলছিল, আজ তা অনেকটাই পরিষ্কার। নতুন এই পে স্কেল কাঠামোতে গ্রেড সংখ্যা চূড়ান্তভাবে ১৩টি নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় কাঠামোগতভাবে বেশি বাস্তবসম্মত এবং প্রশাসনিক ব্যবস্থাপনাকে সহজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সিদ্ধান্তের ফলে বেতন বৈষম্য কমবে, পদোন্নতির ধাপগুলো হবে আরও স্পষ্ট এবং চাকরিজীবীদের ভবিষ্যৎ পরিকল্পনায় আসবে স্থিরতা। নবম পে স্কেলের সবচেয়ে বড় দিক হল এটি কেবল বেতন বাড়ানোর বিষয় নয়, বরং পুরো সরকারি চাকরি ব্যবস্থার একটি সংস্কার। পে কমিশনের চূড়ান্ত সুপারিশে বলা হয়েছে, গ্রেড সংখ্যা কমিয়ে আনার মাধ্যমে একই ধরনের দায়িত্ব ও কাজের জন্য সমতাভিত্তিক বেতন কাঠামো নিশ্চিত করা হবে। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে, যেসব কর্মকর্তা বা কর্মচারী নিজেকে বঞ্চিত মনে করতেন, তারা নতুন কাঠামোতে তুলনামূলক ভালো অবস্থানে আসবেন। এই পরিবর্তন সরকারি চাকরিতে দীর্ঘমেয়াদী মোটিভেশন বাড়াবে বলে আশা করা হচ্ছে। এবার আসি প্রথম সুখবরে, ১৩ গ্রেড কাঠামো। আগে যেখানে গ্রেড সংখ্যা বেশি থাকায় অনেক সময় পদ ও বেতনের মধ্যে সমন্বয়হীনতা দেখা যেত, সেখানে নতুন কাঠামোতে গ্রেডগুলো আরও যুক্তিসঙ্গতভাবে সাজানো হয়েছে। এতে করে একই দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে অযৌক্তিক ব্যবধান কমবে। বিশেষ করে মধ্যম স্তরের কর্মচারীদের জন্য এটি একটি বড় স্বস্তির খবর, কারণ এই স্তরটি এতদিন সবচেয়ে বেশি চাপ ও অসন্তোষের মধ্যে ছিল। দ্বিতীয় সুখবরটি হল, বেতন নির্ধারণে বাস্তব মূল্যস্ফীতির বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। পে কমিশনের সুপারিশে স্পষ্টভাবে বলা হয়েছে, বর্তমান বাজার দর, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এটি শুধু কাগজে বেতন বৃদ্ধি নয়, বরং বাস্তবে একজন কর্মচারীর মাসের শেষে হাতে কতটা স্বস্তি থাকবে, সেটিই এখানে মূল বিবেচ্য। এতে করে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা আগের তুলনায় বাড়বে বলে আশা করা হচ্ছে। এবার আসি তৃতীয় এবং সবচেয়ে আলোচিত সুখবরে, ১০০% পেনশন সুবিধা। পে কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারীরা পূর্ণাঙ্গ পেনশন সুবিধা পাবেন, যা তাদের অবসর জীবনকে আরও নিরাপদ এবং সম্মানজনক করবে। এই সিদ্ধান্তটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সাম্প্রতিক বছরগুলোতে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। ১০০% পেনশন সুবিধা কার্যকর হলে অবসরকালীন জীবনে আর্থিক অনিশ্চয়তা অনেকটাই কমে যাবে। পেনশন ব্যবস্থার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আরও কিছু সুবিধা যুক্ত হওয়ার কথাও আলোচনায় এসেছে, যেমন পারিবারিক পেনশন, চিকিৎসা সুবিধা এবং উৎসব ভাতার সঙ্গে পেনশনের সমন্বয়। এগুলো বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাদের পরিবার একটি স্থায়ী সুরক্ষা বলয়ের মধ্যে চলে আসবে, ফলে সরকারি চাকরি আবারও তরুণদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এই পুরো প্রক্রিয়ায় পে কমিশনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ আলোচনা, বিভিন্ন স্তরের মতামত গ্রহণ এবং বাস্তব তথ্য বিশ্লেষণের পরই এই চূড়ান্ত সুপারিশ তৈরি করা হয়েছে। কমিশনের সদস্যরা জানিয়েছেন, তারা শুধু বর্তমান পরিস্থিতি নয়, বরং আগামী ১০-১৫ বছরের অর্থনৈতিক বাস্তবতাও মাথায় রেখে এই কাঠামো প্রস্তাব করেছেন। অর্থাৎ এটি স্বল্পমেয়াদী নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, এই পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিতে নতুন করে আস্থার জায়গা তৈরি হবে। দীর্ঘদিন ধরে যে হতাশা ও ক্ষোভ জমেছিল, তা অনেকটাই প্রশমিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা সরকারি চাকরিকে অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে মিলিয়ে দেখছিলেন, তাদের কাছে আবারও এই খাতটি আকর্ষণীয় হয়ে উঠবে। ফলে মেধাবীরা নতুন করে সরকারি চাকরির দিকে ঝুঁকতে পারেন। একই সঙ্গে অর্থনীতির দিক থেকেও এর প্রভাব কম নয়। লাখ লাখ সরকারি কর্মচারীর আয় বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে, ব্যবসা বাণিজ্যে গতি আসবে এবং সামগ্রিকভাবে অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। যদিও এর জন্য সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি সামনে আসবে, তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি ব্যয় নয়, বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে দেখা উচিত। সবচেয়ে আবেগঘন দিকটি হল অবসরপ্রাপ্ত ও অবসর সন্নিকট কর্মচারীদের স্বস্তি। ১০০% পেনশন সুবিধার ফলে তারা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকবেন না। কর্মজীবনের শেষ প্রান্তে এসে যারা ভেবেছিলেন এরপর কি হবে,
তাদের জন্য এই সিদ্ধান্ত একটি নিরাপদ আশ্রয়ের মতো কাজ করবে। এটি শুধু আর্থিক স্বীকৃতি নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে দীর্ঘদিনের সেবার প্রতি সম্মান। সবশেষে বলা যায়, নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি বার্তা। বার্তাটি হল, রাষ্ট্র তার কর্মচারীদের অবদানকে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতের জন্য একটি ভারসাম্যপূর্ণ পথ তৈরি করতে চাইছে। এখন দেখার বিষয়, বাস্তবায়নের গতি ও স্বচ্ছতা কতটা নিশ্চিত করা যায়, কারণ সেখানেই নির্ভর করবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত কতটা সফলভাবে মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।